ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 5-এর লেসন 3-এর গল্প ফুলমনিস ইন্ডিয়ার পার্ট 2 অংশটি। পার্ট 1টি আগের ভিডিওতেই পড়ানো হয়ে গেছে। তো এই পার্ট 2টি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে তার মানে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। ডেসক্রিপশান বক্সে এই পার্টের যে কঠিন কঠিন ওয়ার্ডগুলোর বাংলা মানে সেগুলো লিখে দিয়েছি, দেখে নেবে। এবং এর সাথে যারা আগের লেসন বা আগের পার্টের ভিডিওগুলো দেখোনি তারাও দেখে নেবে, ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আর যারা প্রথম ক্লাসে এলে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিলে নতুন নতুন সব ভিডিও দিলেই তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। তো লেটস কন্টিনিউ, চলো শুরু করি। লাস্ট সানডে, লাস্ট মানে হচ্ছে গত, যেটা পেরিয়ে গেছে, গত রবিবার লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ওয়েন্ট টু সি, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, টু সি দেখতে, এ যাত্রা, যাত্রা দেখতে গেছিল। যাত্রার কথা তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ, যেখানে অভিনয় হয় খোলা মঞ্চে, উইথ হার পেরেন্টস, তার বাবা মার সাথে। পেরেন্টস মানে হচ্ছে বাবা মা। ফুলমণি ওয়াজ থ্রিল্ড, থ্রিল্ড মানে হচ্ছে রোমাঞ্চিত, মনে মনে আনন্দ হওয়া, শিহরণ জাগানো। ফুলমণি ওয়াজ থ্রিল্ড, রোমাঞ্চিত হয়েছিল, টু সি দ্য যাত্রা, যাত্রা দেখে। দ্য নেক্সট ডে, পরের দিন, হোয়েন সি ন্যারেটেড, যখন সে বর্ণনা দিল। দেখো, ন্যারেট মানে হচ্ছে বর্ণনা দেওয়া, কোনো কাহিনীর বর্ণনা দেওয়া মানে বলা, বলে যাওয়া, তাকে বানাচ্ছে বর্ণনা দেওয়া, ন্যারেট। আর তার পাস্ট টেন্স হচ্ছে ন্যারেটেড, বর্ণনা দিচ্ছিল বা দিল। দ্য স্টোরির, স্টোরি মানে হচ্ছে গল্প, অফ দ্য পারফরম্যান্স, পারফরম্যান্স হচ্ছে প্রদর্শন, যে প্রদর্শনের গল্পর যখন সে বর্ণনা দিল, টু দ্য ক্লাস, ক্লাসে, তার শ্রেণীতে, হার টিচার সেড, তার টিচার কি বললেন, দ্যাট যাত্রা, যাত্রা কি, ইজ অ্যাকচুয়ালি, আসলে বা প্রকৃতপক্ষে, এ কাইন্ড অফ, কাইন্ড মানে হচ্ছে টাইপ অফ ফোক থিয়েটার। ফোক, ফোক মানে হচ্ছে লোক, থিয়েটার মানে হচ্ছে নাটক। তাহলে ফোক থিয়েটারকে একসঙ্গে কি বলা হবে, লোকনাট্য। তো এই ফোক ওয়ার্ড দিয়ে, এই ওয়ার্ডটা দিয়ে আরও নতুন নতুন ওয়ার্ড আমরা কয়েকটা আমি বলে দিই। আগে পড়েছি একটা, যেমন হচ্ছে ফোক ড্যান্স মানে হচ্ছে লোকনৃত্য, ফোক সং মানে হচ্ছে লোকগান, সেরকম ফোক থিয়েটার মানে হচ্ছে লোকনাট্য। আর এই যে পারফরম্যান্স, দ্য স্টোরি অফ দ্য পারফরম্যান্স, প্রদর্শন, কিসের প্রদর্শনের গল্প বলছিল না, এই যে যাত্রা দেখতে গেছিল। তো যখন সে এই ন্যারেট করছিল পারফরম্যান্সের, যাত্রার গল্পটা যখন সে ক্লাসে সমস্ত তার বন্ধু বান্ধবদের বলছিল, তখন টিচার বোঝালেন যে যাত্রা হলো আসলে এক ধরনের লোকনাট্য। বুঝেছ? দিস কাইন্ড অফ থিয়েটার, তো কাইন্ড মানে হচ্ছে ধরন, এই ধরনের যে নাটক হয়, ইজ পারফর্মড, সেগুলো প্রদর্শিত হয়, প্রদর্শিত মানে হচ্ছে দেখানো হয়, আন্ডার ডিফারেন্ট নেমস, বিভিন্ন নাম দিয়ে, ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন অংশে বা বিভিন্ন জায়গায়। ইট ইজ কল্ড, একে বলা হয় তামাশা, মানে যাত্রাটাকে, যাত্রা নামটাকে অন্য জায়গায় কোথায় বলা হয়, মহারাষ্ট্রে বলা হয় তামাশা। নৌটঙ্কি, নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, নর্থ মানে হচ্ছে উত্তর, উত্তর ভারতে কি বলা হয়, নৌটঙ্কি। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, আর আমাদের এই বাংলায় কি বলা হয়, যাত্রা। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স, লোকনাট্যগুলির, মোস্ট মানে হচ্ছে বেশিরভাগ, বেশিরভাগই, আর বেস্ট নির্ভর করে আছে, অন মিথোলজিক্যাল, মিথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক, ইনসিডেন্টস মানে হচ্ছে ঘটনা, পৌরাণিক মানে হচ্ছে পুরাণের বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ঠাকুর দেবতার গল্প নিয়ে, সেগুলো হচ্ছে পৌরাণিক। ইনসিডেন্টস মানে হচ্ছে ঘটনা, অর ক্যারেক্টার্স, ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স, হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য,
এর আরেকটা ইংরেজি হলো ট্রেডিশন। আর রিচ মানে হচ্ছে সমৃদ্ধ, মানে প্রচুর পরিমাণে। ইন্ডিয়ার প্রচুর পরিমাণে, মানে ইন্ডিয়া হলো সমৃদ্ধ, ঐতিহ্যে সমৃদ্ধ। কিসের ঐতিহ্যে? না হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্সের। ক্লাসিক্যাল মানে হচ্ছে ধ্রুপদী, ধ্রুপদী নৃত্যে যে ঐতিহ্য আছে, মানে যুগ যুগ ধরে যে চলে আসছে, সেখানে হচ্ছে সমৃদ্ধ। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস, ফর্ম মানে হচ্ছে রূপ, বিভিন্ন ধরনের, অনেক অনেক ধ্রুপদী নৃত্যের রূপ আছে ভারতে। অ্যান্ড ইচ ডিলস উইথ, এবং প্রত্যেকটি কাজ করে সাম মিথোলজিক্যাল ন্যারেটিভ। ন্যারেটিভ মানে হচ্ছে কাহিনী, মিথোলজিক্যাল পৌরাণিক কাহিনী, কোনো না কোনো পৌরাণিক কাহিনী নিয়ে কাজ করে এই ক্লাসিক্যাল ড্যান্সগুলি, এই ধ্রুপদী নৃত্যগুলি। দ্য ড্যান্সার্স ওয়ের কালারফুল ড্রেসেস। ওয়ের মানে হচ্ছে পরে, পরিধান করে। ড্যান্সার যারা নাচ করে তারা কি করে? পরে কালারফুল, রঙিন পোশাক পরে। অ্যান্ড ড্যান্স, এবং নাচ করে ইন হারমোনি উইথ মিউজিক, মিউজিকের সঙ্গে তালে তাল মিলিয়ে, সঙ্গীতের সঙ্গে তালে তাল মিলিয়ে তারা নাচ করে। ড্রামাটিক্স, ড্রামাটিক্স মানে হচ্ছে নাটকীয়তা। ইজ অ্যান এসেন্সিয়াল, এসেন্সিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়, পার্ট অংশ, প্রয়োজনীয় অংশ অব দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্রেডিশন। ভারতীয় ধ্রুপদী নৃত্যের যে ঐতিহ্য রয়েছে, যে যুগ যুগ ধরে চলে আসছে, সেখানে একটা, মানে এই যে নাচের সঙ্গে নাটকের একটা এসেন্সিয়াল পার্ট। বুঝতে পেরেছ? মানে হচ্ছে নাটকের সঙ্গে নাচ এবং নাচের সঙ্গে নাটক, এইটা হচ্ছে একটা তাদের এসেন্সিয়াল পার্ট, দুটো একে অপরের সঙ্গে জড়িত। কত্থক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া। কথক, কথক কি? এই যে একটা ড্যান্স, এটা একটা এক ধরনের ড্যান্সের নাম। কোথাকার? এক ধরনের নাচের নাম। কোথাকার? নর্থ ইন্ডিয়ার, উত্তর ভারতের। হোয়াইল, যেখানে ভরতনাট্যম, মোহিনী আট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া মানে হচ্ছে দক্ষিণ ভারত থেকে এগুলো সব এসেছে। এগুলো সব দক্ষিণ ভারতের নৃত্য বা দক্ষিণ ভারতের নাচ। তাহলে এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কথক কি? উত্তর ভারতের। আর ভরতনাট্যম, মোহিনী আট্যম, কুচিপুড়ি আর কথাকলি, এগুলো কোথাকার? সাউথ ইন্ডিয়ার, মানে হচ্ছে দক্ষিণ ভারতের। আরও আছে মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। দেখো, ওড়িশি বলতে এটা উড়িষ্যার, মণিপুরি মণিপুর। এগুলো কোথাকার নাচের রূপ? না, ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতের। সাচ এ ওয়াইড ভ্যারাইটি। তো এরকম, সাচ মানে হচ্ছে এরকম, ওয়াইড মানে হচ্ছে বিশাল, বিস্তৃত, ভ্যারাইটি মানে হচ্ছে বৈচিত্র্য, মানে হচ্ছে বিভিন্ন ধরনের, অফ ড্যান্স ফর্মস, ড্যান্সের রূপ, ক্যান নট বি ফাউন্ড, খুঁজে পাওয়া যায় না, অ্যানিহোয়ার, অন্য কোথাও, এলস, অন্য কোথাও, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, এলস মানে হচ্ছে আর, পৃথিবীর আর অন্য কোথাও এত ধরনের নাচের রূপ খুঁজে পাওয়া যায় না। ড্যান্স অ্যান্ড মিউজিক, নাচ এবং গান, হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। ভারতীয় সংস্কৃতি, কালচার মানে হচ্ছে সংস্কৃতি, ইন্ডিয়ান কালচার এর একটা ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, মানে যাদেরকে আলাদা করা যায় না। মানে নাচ হলেই গান এবং গান হলেই নাচ, এটা অলওয়েজ মানে সবসময়তেই আছে, সবসময়তেই আছে একটা ইন্টিগ্রাল ব্যাপার, মানে হচ্ছে অবিচ্ছেদ্য, একে অপরের সঙ্গে জড়িত। কোথায়? না ইন্ডিয়ান কালচারে, ভারতীয় সংস্কৃতিতে। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, সুইট ভয়েস মানে হচ্ছে খুব মিষ্টি কণ্ঠস্বর ফুলমণির আছে। সি বিলিভস, সে বিশ্বাস করে, দ্যাট, যে, সি ক্যান সিং, সে গাইতে পারে, ইন হারমোনি মানে তালে তাল মিলিয়ে, উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট,
ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র, মিউজিক্যাল মানে হচ্ছে বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে সে গাইতে পারে, এটা তার বিশ্বাস। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর কয়েকটা নাম দেওয়া হয়েছে, যেমন লাইক মানে যেমন, সিতার মানে সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম ইত্যাদি, অ্যান্ড সো অন মানে হচ্ছে ইত্যাদি। এই রকম ফুলমণি কেম টু নো, ফুলমণি জানতে পেরেছে, দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস, যে ভারতীয় যে রাজারা ছিলেন, অ্যান্ড রুলার মানে হচ্ছে যারা শাসন করতেন, শাসক, প্যাট্রোনাইজড মানে পৃষ্ঠপোষকতা করতেন, মানে কি করতেন, সমাদর করতেন, তিনি তাদেরকে তুলে ধরতেন। কাদেরকে তুলে ধরতেন না, ক্লাসিক্যাল মিউজিককে, ধ্রুপদী গানকে, অ্যান্ড ড্যান্স এবং নাচকে, ইন দেয়ার কোর্টস তার সভাতে, রাজসভায় ক্লাসিক্যাল মিউজিক হতো, ক্লাসিক্যাল ড্যান্স হতো। এম্পারার আকবর, এম্পারার আকবর সম্রাট আকবর লাভড ভালোবাসতেন, টু লিসন শুনতে ভালোবাসতেন, টু দ্য সং অফ তানসেন তানসেনের গান শুনতে ভালোবাসতেন। তানসেন হচ্ছেন একজন খুব উঁচু মাপের ধ্রুপদী সঙ্গীত গাইতেন, খুব উঁচু মাপের একজন কি বলবো মিউজিশিয়ান ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ, আমাদের কান্ট্রি এতই বড়, দ্যাট উই হ্যাভ মেনি যে আমাদের আছে অনেক, মেনি ডিফারেন্ট স্টাইলস বিভিন্ন ধরনের, অনেক বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের রূপ আছে, অফ ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিকের স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল আছে, লাইক যেরকম কি হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক, হিন্দুস্তানি এবং কর্ণাটিক, এটা হচ্ছে হিন্দুস্তানি হচ্ছে উত্তর ভারতের, কর্ণাটিক হচ্ছে দক্ষিণ ভারতের, ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে পড়ছে। ইচ অফ দিজ স্টাইলস, এই ধরনের যে স্টাইলগুলো, এই স্টাইলগুলোর প্রত্যেকটাই, ইচ গ্রিউ মানে হয়েছিল জন্মগ্রহণ করেছিল, মানে ওখানে বেড়ে উঠেছিল কোথায় বা তৈরি হয়েছিল কোথায়, ইন টেম্পলস মন্দিরে, অ্যান্ড ডেভেলপড এবং বিকাশ লাভ করেছিল, মানে জন্মেছিল এবং তার সাথে সাথে ওগুলো ডেভেলপ করেছিল, ডেভেলপ মানে হচ্ছে ওগুলো আরও উন্নতি হয়েছিল, ডাউন দ্য এজেস মানে হচ্ছে যুগে যুগে। ফুলমণি ইজ প্রাউড, ফুলমণি খুবই গর্বিত, টু বি অ্যান ইন্ডিয়ান, একজন ইন্ডিয়ান হওয়ার জন্য তার মনে মনে সে খুব গর্ববোধ করে। সি হ্যাজ হার্ড, সে শুনেছে, দ্যাট মানে যে, আওয়ার কান্ট্রি আমাদের দেশ, ইজ ফুল অফ যে আমাদের দেশ হলো পরিপূর্ণ, ভর্তি, কিসে, গ্রেট মনুমেন্টস, মনুমেন্টস মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ, কারুর স্মৃতিতে কোনো স্তম্ভ কোনো পিলার তৈরি করা হয় তাকে বলা হচ্ছে মনুমেন্ট। গ্রেট মনুমেন্ট সম্পর্কে শুনেছে, ফোর্ট সম্পর্কে শুনেছে, ফোর্ট মানে হচ্ছে দুর্গ, অ্যান্ড ওয়ান্ডারফুল এবং বিস্ময়কর সব আর্কিটেকচার্স, আর্কিটেকচার্স মানে হচ্ছে স্থাপত্য, বিভিন্ন ধরনের স্থাপত্যের কথাও শুনেছে। সি হ্যাজ সিন দ্য পিকচার, সে দেখেছে, ছবি দেখেছে, কিসের ছবি দেখেছে, অফ দ্য তাজমহল, তাজমহলের ছবি দেখেছে, তাজমহলের ছবি আমরা মোটামুটি সবাই দেখেছি। ইট ইজ ওয়ান অফ দ্য, এখন তাজমহল সম্পর্কে একটা অবাক করা ব্যাপার এখানে বলা আছে, এটা কি তাজমহল কি না, ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। সপ্তম আশ্চর্য বলতে কি না, এই পৃথিবীতে 7টি আশ্চর্য দেখার জিনিস আছে যেগুলো দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়, এরকম 7টির মধ্যে আমাদের দেশেও কিন্তু একটি আছে, সেটি হলো তাজমহল। দ্য ফোর্ট অ্যাট আগ্রা, আগ্রার দুর্গ, অ্যান্ড দ্য রেড ফোর্ট এবং লাল কেল্লা, ইন দিল্লিতে আছে লাল কেল্লা, আর অলসো ওর্থ সিং, ওর্থ সিং মানে হচ্ছে দেখার মতো জিনিস। দ্য হিউজ গেটওয়ে, গেটওয়ে, গেটওয়ে মানে হচ্ছে দরজা, হিউজ মানে হচ্ছে বিশাল, ওর একটা নাম কি, বুলন্দ দরওয়াজা, বিশাল দরজা। বিল্ড বাই, তৈরি করেছিলেন, কার দ্বারা তৈরি হয়েছিল, এম্পারার আকবর, সম্রাট আকবরের দ্বারা, কোথায়, অ্যাট
ফতেপুর সিকরিতে। ইজ অলসো, এটাও হয়, অ্যামাং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি, এগুলো হচ্ছে স্মৃতিস্তম্ভ যেগুলো ফুলমণি দেখতে চায়। সি হোপস, সে আশা করে, দ্যাট সাম ডে, যে কোনো একদিন, সি উইল বি এবল, সে সক্ষম হবে, টু ট্রাভেল করতে, ভ্রমণ করতে, অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে ভ্রমণ করতে সে সক্ষম হবে। অ্যান্ড সি, এবং দেখতে চায় সে, দেখবে, অল দ্য ফ্যাসিনেটিং মানে হচ্ছে আকর্ষণীয় বা মনোমুগ্ধকর মনুমেন্টসগুলো, স্মৃতিস্তম্ভগুলো। তো এখানে শেষ হলো পার্ট 2 বা লেসন 3। তো কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনে টাচ বা প্রেস করে অল করে নিও, তাহলে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে। আর এর পরের ভিডিওগুলিতে আমি এই অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো এবং পরের চ্যাপ্টারগুলোও করাবো, একটা একটা করে পরপর সমস্ত চ্যাপ্টারগুলো করিয়ে দেবো, লেসনগুলো করিয়ে দেবো। আর এর ডেসক্রিপশান বক্সে এর যে কঠিন মানেগুলো আছে, অনেক এখানে কঠিন মানে আছে, সেগুলোর আমি বাংলা মানে সেখানে লিখে দেবো। তোমরা সেগুলো ডেসক্রিপশান বক্সে যেয়ে পরে যে কোনো ভিডিওর লিঙ্ক এবং তোমাদের ক্লাসের এবং সেগুলোর এই যে ওয়ার্ড মিনিংগুলো পেয়ে যাবে। তো আজ এই পর্যন্ত। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।